সো বন্ধুগণ, মার্কেট তো বন্ধ ছিল, যার কারণে আমি গোল্ডের আপডেট দিতে পারিনি। তাহলে রিসেন্ট যেটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেটার অ্যানালিসিস যদি আপনারা দেখেন, তাহলে সেখানে আমরা বলেছিলাম যে মার্কেটে এই জোন থেকে ফলিং আসতে পারে, বা মার্কেট যেখানে যারা বাই করেছে এই জায়গাতে তারা এই জোন পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারে। ওকে, আর এখান থেকে মার্কেট যদি রিয়াক্ট করে, সেলিং এর প্যাটার্ন ক্রিয়েট করে, তাহলে মার্কেট এখান থেকে নিচে আসতে পারে। আর ঠিক তেমনটাই মার্কেটে ঘটেছে। মার্কেট যখনই আমাদের এই জোন পর্যন্ত পৌঁছলো, ঠিক জোন পর্যন্ত পৌঁছানোর পরেই এখানে কিন্তু মার্কেট রেঞ্জ করতে শুরু করলো, তাই না? দেখেন, রেঞ্জ হয়েছিল, তারপরে সেম জোন থেকেই মার্কেট কিন্তু এখানে ফল হয়েছে, তাই না? এটা ১ ঘন্টা টাইম ফ্রেমে আমি অ্যানালিসিস করছি। তো এখান থেকে আমরা যদি মেজার করি, তাহলে ১.৫%, 1.57% এখান থেকে ফল এসছিল। তারপরে হালকা বাইং এসেছে বর্তমানে। ওকে, এইবার কি হতে পারে মার্কেটে, সেটা ১ মিনিটের মধ্যে আমি আপনাদের বলে দিই। গোল্ডের কারেন্ট প্রাইস যেটা চলছে এখন বর্তমানে $৪,৯৯৪। ওকে, এবং এখান থেকে মার্কেটে বর্তমানে কি ঘটছে এটা আমাদের দেখতে হবে। ওকে, মার্কেটে যে এই বাইংটা এসছে, এই বাইংটা এখানে এলো কেন? ওকে, এই বাইংটা এলো কেন এটা আগে জানতে হবে। তো আমরা যদি পেছনে যাই এবং লেভেল দেখি, তাহলে এখানে একটা আমরা মাইনর লেভেল দেখতে পাবো, যেটাকে আমরা বলি কমপ্লিট এসএনআর লেভেল। ওকে, তো এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের কাজ করেছে, যার কারণে দেখুন এক্স্যাক্ট লেভেল থেকে মার্কেটে এই জায়গাতে কিন্তু বাইং এসেছে, তাই না? এখানে বাইং এসেছে। তো এই বাইং এসেছে এবং বাইং আসার পরে মার্কেটে কি ঘটেছে আমরা যদি দেখি, বেয়ারিশ ইনগালফিং এর কি লেভেল থেকে মার্কেট কিন্তু রিজেক্ট হয়ে গেছে এবং মার্কেট এই জায়গা থেকে নিচে আসতে শুরু করে। কিন্তু এই জায়গায় আমরা কি লক্ষ্য করছি গাইস, লো ব্রেক না করেই কিন্তু মার্কেট উপরে যেতে শুরু করছে। ওকে, তো কারেন্ট প্রাইস অ্যাকশন অনুযায়ী কি ঘটতে পারে, মার্কেট হতে পারে মেবি এখান থেকে মার্কেট রিজেক্ট হয়ে নিচে চলে আসতে পারে, কিন্তু এখানে ট্রেড নেওয়া যাবে না, তাও কারণ কনফার্মেশন এখনো পাওয়া যায়নি। ওকে, এবার যদি আমরা সেলিং এর জন্য দেখি, তাহলে আপনাদের জন্য একটা লেভেল দিচ্ছি। এই এই ক্যান্ডেলটা, ওকে, এই জোন পর্যন্ত কিন্তু আসতে পারে। এটা অর্ডার ব্লক বলবো না, কারণ নিচের যে লো আছে এটাকে কিন্তু ব্রেক করতে পারেনি। ওকে, কিন্তু এটা একটা স্ট্রং জোন। এই কি লেভেল থেকে যেহেতু রিজেক্ট হয়েছে মার্কেট, সেহেতু মার্কেটের পসিবিলিটিস রয়েছে এই জোনটাকে যখন ট্যাপ করবে মার্কেট আবার, তখন এখান থেকে ফল আসতে পারে। ওকে, এবং মার্কেট আবার চলে আসতে পারে কোথায় গাইস, তার লোয়ের নিকট কিন্তু মার্কেট চলে আসতে পারে। তার মানে হলো $৪,৯৬৬ চলে আসতে পারে $৪,৯৯৪ থেকে। ওকে, এবং এই জোনটা যদি পুরোপুরি ব্রেক হয়ে যায়, তাহলে নেক্সট জোন মাঝে কোনো লেভেল নেই। আপনারা এক্সপেক্ট করতে পারেন যে মার্কেট আবার এই নিচের জোন পর্যন্ত পৌঁছবে, যে লেভেলটা আমি মার্ক করে রেখেছি এখানে, যেটা দেখতে পাচ্ছেন এই জোন পর্যন্ত মার্কেট আসতে পারে নো ডাউট, যদি এই লেভেলটা ব্রেক হয়ে যায়। ওকে, তো এটা ছিল একটা শর্টে আপডেট দেওয়ার ছিল। তো আপনারা এই অনুযায়ী কারেন্ট মার্কেটে যে ধরনের প্রাইস অ্যাকশন ক্রিয়েট করবে, সেই অনুযায়ী কিন্তু এখানে ট্রেড নিতে পারেন। ওকে, তো এটা আমি লেভেল দিয়ে দিলাম। ডাইরেক্ট যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু এখানে যদি আবার বেয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করে, মার্কেট সিধা এই জোন পর্যন্ত আসতে পারে। তো আপনাদের একটা ভিউ দিয়ে দিলাম মার্কেটে কি ঘটতে পারে। তো সেই হিসেবে আপনারা প্ল্যান করতে পারেন। আপনাদের অ্যানালিসিস অবশ্যই জরুরি। নিজের অ্যানালিসিস নিয়েই করবেন। জাস্ট আমি একটা ধারণা দিতে পারি। ওকে, দেখা হবে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আগামী আপডেটগুলো দ্রুত পেতে।